দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা খুব মজাদার চাটনি বানিয়েছি। এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে চাটনিটা। এখানে আমরা যে কাঁচা টমেটোটা পেয়ে থাকি সেটা অ্যাকচুয়ালি টমেটোলা নামে পরিচিত, এবং এই টমেটোলাটা স্প্যানিশ লোকরা খুব বেশি পছন্দ করে এবং ব্যবহার করে। তো ওরা এইভাবে সালসা বানায়, তো এটাকে সালসা বলে। তো আমি আমার এক কোয়ার্কার থেকে এই সালসার রেসিপিটা পেয়েছি এবং আমি এভাবে বানিয়েছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। এই কাঁচা টমেটোটা একটা খোসা দিয়ে আবরণ থাকে, পাতলা একটা খোসা। এই খোসাগুলিকে আমি খুলে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি ছোট ছোট করে সবগুলি টমেটো কেটে নেব। সবগুলি টমেটো আমার কাটা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন আর কিছু মরিচ। আমি এখানে কিছু মরিচ নিয়েছি। এই মরিচটা খুব বেশি ঝাল না, আর যদি খুব বেশি ঝাল হয় তাহলে আরও কম করে দেবেন। আর আপনারা যে যে ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খেতে চান। আমি এখানে মরিচগুলি একটা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন টমেটোগুলি একটা পাতিলে আমি ঢেলে নিচ্ছি এবং এই পাতিলের মধ্যে সিদ্ধ বসিয়ে দেব। এবং এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। পানি দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, তাই আমি পানি দিচ্ছি না। আর টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে তখন টমেটো থেকে অটোমেটিক পানি বের হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে হিমালয় সল্ট সেটা আমি ব্যবহার করেছি। তো যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেব। ঢাকনা উঠিয়ে এখন নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। খুব বেশি হাই হিটে দিলে হয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে, তাই আমি মিডিয়ামে রেখেছি। তো এভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে রান্না করছি। দেখতেই বোঝা যাচ্ছে যে একদম সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যাদের হ্যান্ড ব্লেন্ডার নাই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তবে এটা ঠান্ডা হবার পর। খুব গরমটা দিলে ব্লেন্ডারের যে কাপগুলি থাকে এই কাপগুলি একটু ঘোলাটে হয়ে যায়, পরে দেখতে খারাপ লাগে। তো আপনারা এভাবে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করলেও পারেন, আর না হয় ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করলেও পারেন। দেখতে খুবই ভালো হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আমি লবণটাও দেখে নিচ্ছি। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে ফ্রেশ করা আমার কালো গোলমরিচের গুঁড়া সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, আমি সেগুলি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে ফুটে উঠলে তারপর আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আরেকটু মিক্সড করে নেব। আর আপনারা যদি না চান ব্লেন্ডার দিয়ে মিক্সড করতে, এভাবেও রাখতে পারেন, কিন্তু ব্লেন্ডারটা দিয়ে মিক্সড করলে সালসাটা পারফেক্টলি ভালো হবে।
আমার সালসা বানানো একদম শেষ পর্যায়ে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেব এবং কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা মেসেন জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোর চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি, ওই জারের মধ্যে নিচ্ছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে নিতে পারেন। আর এই চাটনিটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আমি এই টমেটোটা দিয়ে ছোট মাছও রান্না করি, বড় মাছও রান্না করি, আমার কাছে ভালো লাগে। আপনারা যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই এটা খেতে আপনাদেরও ভালো লাগবে। তো এভাবে নিয়ে আপনি এটা ফ্রিজে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এটাকে ফ্রিজে রেখে খেতে পারবেন 7 দিনের মতো। তো আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে এবং আমার এই টমেটো চাটনি বা সালসা বলেন সেটা বানানো ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।